যারাই সেখানে যাবে আল্লাহ তাআলার সেই রহমত দিয়ে তারা ধন্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কাবা ঘরে 1 রাকাত কেউ যদি নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামায় 1 লক্ষ রাকাতের সমান সওয়াব দিয়ে দিবেন। 1 রাকাত নামাজ পড়ছেন, সওয়াব হবে কত রাকাতের? 1 লক্ষ রাকাতের। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই যে ফজিলত, এই ফজিলত আপনি অন্য কোথাও যেয়ে পাবেন না। কাবা ঘর এবং মসজিদে নববী এবং মসজিদে আকসা, এই 3টে মসজিদের ফজিলতের কথা হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। তাছাড়া অন্যান্য সব মসজিদ একই রকম, সওয়াবের দিক থেকে একই রকম। আল্লাহ তাআলা চাইলে 27 গুণ দিতে পারেন, 700 গুণ পর্যন্ত দিতে পারেন। কিন্তু কাবা ঘরে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 লক্ষ রাকাতের সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মদিনা শরীফে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলা 1 রাকাত নামাজের বিনিময়ে তার আমলনামায় 50,000 রাকাতের সমান সওয়াব দিয়ে, 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের নামাজ সমান সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এরকম বহু ফজিলত রয়েছে মক্কা মদিনার এই মসজিদগুলোর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হজের যে বিধানটা করলেন, এই হজের বিধান হযরত আদম আলাইহিস সালাম থেকেই চলে আসছে। হযরত আদম আলাইহিস সালাম এই কাবা ঘরকে তৈরি করেন এবং এই কাবা ঘরের এইটা আদল হচ্ছে, এটা নমুনা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপর একটা মসজিদ বানিয়েছেন, সেখানেও একটা ঘর আছে, সেই ঘরটাকে বলা হয় বাইতুল মামুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে সেই মসজিদে বাইতুল মামুর দেখেছেন, যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতারা মসজিদে বাইতুল মামুর তাওয়াফ করতে থাকেন। সুবহানাল্লাহ। ওই মসজিদে বাইতে মামুর, ওইটার সাদৃশ্য হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে ওইটার বরাবর যে মসজিদটা বানিয়েছেন, সেই মসজিদটা হলো বাইতুল্লাহ, কাবা ঘর। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নিদর্শন হলো কাবা ঘর, বাইতুল্লাহ। সচক্ষে একবার যারা দেখেছেন তারা এর অনুভব করেছেন আসলে এর আকর্ষণটা কত বেশি। ছোট্ট কাবা ঘর, এটা দেখলে পরে সাথে সাথে চোখ থেকে পানি ঝরে, শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়, এক ভিন্ন অনুভূতি। যারা প্রথম গিয়েছেন তারা যখন কাবাকে প্রথম নজরে দেখেন, চোখ থেকে অঝরে পানি ঝরে, শরীরের পশম দাঁড়িয়ে যায়, সে আর ঠিক থাকতে পারে না। আল্লাহু আকবার। কাবা ঘর ছোট্ট একটা ঘর, কিন্তু এর মধ্যে একটা বড় আকর্ষণ রয়েছে। ওই ঘরের সাথে যখন বুকটা মিলানো হয়, এক ভিন্ন এক অনুভূতি। হাজার আসওয়াদ যখন স্পর্শ করা যায়, রুকনি ইয়ামিনি যখন স্পর্শ করার সুযোগ হয়, আপনার জীবনের এক ভিন্ন অনুভূতি, যেটা আপনি 1000 কোটি টাকা দিয়েও আপনি অর্জন করতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘর পুনর্নির্মাণ করালেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘর তৈরির পরে কাবা ঘরে হাজী সাহেবদেরকে আহ্বান করার জন্য আল্লাহ তাআলা বিধান দান করলেন ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইব্রাহিম তুমি হজের জন্য আযান দাও। আল্লাহ কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়াযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম তুমি এবার হজের জন্য ঘোষণা দিয়ে দাও, মানুষজনেরা যেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে অথবা বাহনে করে বিভিন্ন মাধ্যমে তারা যেন কাবা ঘরকে জিয়ারত করার উদ্দেশ্যে সফর করে, তারা যেন কাবা ঘরে আসে। তুমি হজের জন্য মানুষদেরকে আহ্বান করো, হাজীদেরকে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন আশেপাশে তো কোনো লোকজন দেখি না, আমি কাদেরকে ডাকবো? ডাকার জন্য তো লোক থাকা দরকার, আছে কি নাই? সামনে কোনো লোক নেই, আমি একা ওয়াজ করতেছি, তাহলে তো হইলো না। কি হলো? তা সামনে তো লোক থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমি কাদেরকে ডাকবো? লোক তো দেখি না, এই পুরা মরুভূমি পুরাইটাই তো খালি, কোনো লোকজন নাই, আমি এখানে যে ডাকবো কোনো লোকজন তো দেখি না। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তোমার কাজ হলো ডাকা এবং হাজীদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ পাকের। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের বর্ণনার মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরে মানুষদেরকে ডাকার জন্য, আহ্বানের জন্য তিনি ডাকলেন, ঘোষণা দিলেন, হজের জন্য ঘোষণা দিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই হজের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক হাজী সাহেবদের কানে কানে পৌঁছাবার ব্যবস্থা করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হজের আহ্বান করেছেন, আর আল্লাহ তাআলার হুকুমে সেই হজের দাওয়াত
সেই হজের আহ্বান প্রত্যেক হাজী সাহেবদের কানে কানে পৌঁছে গেছে। প্রশ্ন হতে পারে যে হুজুর তখন তো আমরা ছিলাম না, আমরা ছিলাম নাকি? ইব্রাহিম ইসলাম যখন হজের ঘোষণা দিচ্ছেন তখন আমরা কোথায় ছিলাম? মায়ের পেটে না, তাও তো না, আলমে আরওয়া রুহের জগতে ছিলাম। কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম। তখন আমরা শুনলাম কিভাবে? তাফসীর ইবনে কাসিরের বর্ণনার মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষ যারা তখন দুনিয়ায় ছিলেন হাজী সাহেবদের কানে কানে সেই আওয়াজ আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তাদের কানে পৌঁছাবার ব্যবস্থা করে দেন। যারা মায়ের গর্ভে ছিলেন যে সকল হাজী সাহেব, তাদের কানেও আল্লাহ তাআলা মায়ের গর্ভে সেই আওয়াজ পৌঁছে দেন। এবং রুহের জগতে আমরা তখন ছিলাম, রুহের জগতে। রুহের জগতেও আল্লাহ তাআলা প্রত্যেক হাজী সাহেব কিয়ামত পর্যন্ত যে সকল লোকের আল্লাহর ঘর জিয়ারত করবে তাদের প্রত্যেকের কানেই পৌঁছাবার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বর্ণনার মধ্যে এসেছে যারা এই নবী ইব্রাহিম আলাইহিস সালামের হজের আহ্বানের কথা শুনেছে, যারা জীবনে একবার হজ করবে, একবার উমরা করবে, তারা সেই রুহের জগতে একবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে। সুবহানাল্লাহ। রুহের জগতে তারা একবার লাব্বাইক বলছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে জীবনে একবার হলেও কাবা বাইতুল্লাহর জন্য কবুল করেছেন। যারা একাধিকবার যাচ্ছেন 10 বার, তার মানে হলো তারা রুহের জগতে 10 বার এই নবী ইব্রাহিমের দাওয়াত শুনেছেন, যার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহর ঘরে 10 বার পৌঁছাবার ব্যবস্থা করেছেন। যে যতবার শুনেছে আল্লাহ তাআলা ওই বান্দাকে ততবার তার ঘরে নিবেন। আল্লাহু আকবার। বোঝা যাচ্ছে আল্লাহর ঘর জিয়ারতের ফয়সালা এটা দুনিয়ায় হয় না, এটা আসমান থেকে ফয়সালা হয়, ঠিক কিনা? আল্লাহর ঘরে যাওয়া এটা সৌভাগ্যের বিষয়। আপনি যে যাচ্ছেন আপনাকে এই ইয়াকিন, এই বিশ্বাস নিয়ে যেতে হবে যেটা আমি আমার ইচ্ছায় যাচ্ছি না, আমার মাওলা আমার আল্লাহ আমাকে কবুল করেছেন বিদায় আমি ওই বাইতুল্লাহর জিয়ারত আমি যেতে পারছি। সুবহানাল্লাহ। আপনি যতবার যাচ্ছেন আপনি জানবেন, জেনে রাখবেন ইব্রাহিম আলাইহিস সালাম হজের যে দাওয়াত দিয়েছেন, হজের যে আহ্বান করেছেন, আপনি যতবার শুনেছেন আল্লাহ আপনাকে ততবার নিবেনই ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম হজ এটা একটা আধ্যাত্মিক ইবাদত, এটা অন্য কোন ইবাদতের সাথে তুলনা করা যাবে না। আপনি যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই হজের দাওয়াত, হজের সেই আহ্বান যদি আপনি একবার শুনে থাকেন, মৃত্যুর আগে একবার হলেও আল্লাহ তাআলা আপনাকে কাবা বাইতুল্লাহর জন্য কবুল করবেন। আপনি যদি বহুবার শুনে থাকেন, একাধিকবার শুনে থাকেন, আপনি লিখে রাখেন আল্লাহ তাআলা আপনাকে মঞ্জুর করেছেন। এটা দুনিয়ার কোন মানুষের মাধ্যমে ফয়সালা হয় না, সিদ্ধান্ত হয় না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকেই ফয়সালা হয়েছে। আপনি ততবার হজে যাবেন, উমরায় যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হজের ফজিলত কি? হজের ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুথ ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, সহিহ ইবনে খুজাইমার বর্ণনার মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ঘর জিয়ারত করবে, যে ব্যক্তি হজ এবং উমরা পালন করবে, সে যদি হজের সফরে কোনো গুনাহের কাজ, কোনো অশ্লীল কোনো কাজের সাথে যুক্ত যদি না হয়, আল্লাহ তাআলা তাকে ওইভাবে ঘরে ফিরাবেন যেরকম ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চা নিষ্পাপ অবস্থায় মায়ের পেট থেকে বের হয়ে আসে। সুবহানাল্লাহ। আপনি হজ শেষ করে, উমরা শেষ করে আপনি দেশে ফিরবেন, আপনি যেন নিষ্পাপ সন্তান হয়ে ঘরে ফিরেছেন। সুবহানাল্লাহ। আপনি মাসুম, আপনার কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ মাবরুর, কবুল হজ, এর প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নাই। সুবহানাল্লাহ। তাহলে কবুল হজের প্রতিদান আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটা কি? জান্নাত। প্রিয় ভাইরা আমার, হাদিসের বর্ণনার মধ্যে এসেছে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা। তোমাদের যদি সময় থাকে, সুযোগ থাকে, সামর্থ্য থাকে, বেশি বেশি করে হজ করো, উমরা করো। আল্লাহর কসম, নবী বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমলনামা থেকে গুনাহগুলোকে মিটিয়ে দেন, ওইভাবে গুনাহগুলো মিটিয়ে দেন যেরকম কামারের হাতুরের বাড়িতে লোহা থেকে ময়লাগুলো দূর হয়ে যায়, হজ বান্দার আমলনামা থেকে ওইরকম গুনাহগুলোকে দূর করে দেয়। আর একটা ফজিলতের কথা হাদিস আসছে, আল্লাহ তাআলা তার উপর থেকে দারিদ্রতাকেও দূর করে দেন। কেউ যদি দারিদ্রতা মুক্ত জীবন যাপন করতে চায়, অভাব মুক্ত জীবন যাপন করতে চায়, সেজন্য হজ করে উমরা করে, আল্লাহ তাআলা তার অভাব দূর করে দিবেন। এটা কার ওয়াদা? নবীজির ওয়াদা। নবীজি ঘোষণা দিয়েছেন। সুতরাং আপনারা করেই দেখতে পারেন। হজ এটা ফরজ হওয়ার বিধান, যাদের সামর্থ্য আছে
প্রাপ্তবয়স্ক, শরীর সুস্থ আছে, সামর্থ্য আছে, আসা যাওয়ার সামর্থ্য যাদের আছে, তাদের জন্য হজ পালন করা ফরজ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এবং এই হজের যে প্রকারভেদ, যারা এই বছর হজে যাচ্ছেন, আপনারা কোন হজ করবেন একটা প্রশ্ন থেকে যায়। হজ তো 3 প্রকারের হজ। কয় প্রকার? 3 প্রকারের। এক নাম্বার হচ্ছে হজ্জে ইফরাদ, তথা শুধু হজের নিয়াত করা। দ্বিতীয় প্রকার আর একটি হজ হচ্ছে হজ্জে কিরান, তথা উমরা এবং হজ দুইটাকে একসাথে করা। তৃতীয় আরেক প্রকার হজ হচ্ছে হজ্জে তামাত্তু, তথা উমরা প্রথমে করা, তারপর স্বাভাবিক হওয়া, পরবর্তীতে আবার 8 জিলহজ হজের নিয়াতে ইহরাম পরা। এই 3 প্রকারের হজের মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে হজ্জে কিরান। হজ্জে কিরানটা কি? আপনি ধরেন দেশ থেকে ইহরাম পরে সৌদি আরবে গেলেন, আপনি হজ শেষ না করে এই ইহরাম আর খুলতে পারবেন না। আপনাকে একেবারে শেষ দিন পর্যন্ত ইহরাম পরা অবস্থায় থাকতে হবে। আপনি ইহরাম খুলবেন হজ শেষ করে। এটা হলো হজ্জে কিরান, তথা প্রথমে যে উমরা করবেন, উমরার পরে হজের অপেক্ষায় থাকতে হবে ওই ইহরাম পরা অবস্থায়। হজ শেষ করে কুরবানি করে মাথার চুল ফেলে তারপর আপনি ইহরাম খুলতে পারবেন। গত বছর আমরা আলহামদুলিল্লাহ খান ভাই সহ আমরা হজ্জে কিরান আদায় করেছি। আলহামদুলিল্লাহ গত বছর আমাদের হজ্জে কিরান আদায় হয়েছে। আমরা বাংলাদেশ থেকে ইহরাম পরে গিয়েছি, উমরা করেছি, হজ শেষ করে তারপর আমরা ইহরাম খুলেছি। এটা হলো হজ্জে কিরান। তবে এটা সবার জন্য সহজ নয়, এটা কঠিন এক আমল। প্রিয় ভাইরা আমার, যাদের বয়স হয়েছে, যারা হজ সম্পর্কে কম বোঝেন জানেন, তাদের জন্য হজ্জে তামাত্তুটা উত্তম। হজ্জে তামাত্তু কি? আপনি ধরেন ইহরাম পরে বাংলাদেশ থেকে রওনা হয়ে সৌদি আরবে গেলেন, গিয়ে উমরা করলেন, উমরা করার পরে আপনি ইহরাম খুলে ফেলতে পারবেন। স্বাভাবিক জীবন যাপন করলেন, স্বাভাবিক চললেন, স্বাভাবিক পোশাক পরলেন। আবার যখন জিলহজের 8 তারিখ হবে, আপনাকে মিনায় যেতে হবে। ওই মিনায় যাওয়ার আগে ইহরাম পরে তারপর আপনি মিনায় যাবেন, তারপর আরাফায় যাবেন। আরাফা থেকে ফিরে এসে জামারায় কঙ্কর মেরে কুরবানির পরে মাথা চুল ফেলে তারপর আপনি আবার স্বাভাবিক হয়ে যাবেন। এটা হচ্ছে হজ্জে তামাত্তু। এটা সবার জন্যই সহজ, এটা সহজ। হজ্জে তামাত্তুটা সহজ। এখন ধরেন আবেগের কারণে আপনি হজ্জে কিরানের নিয়ত করছেন, এখন যারা যাচ্ছেন দীর্ঘদিন আপনাকে ইহরাম পরে থাকতে হবে। আপনি সওয়াবের আশায় গেলেন, ঠিক আছে, কিন্তু আবেগ বেশি দিন ধরে রাখতে পারলেন না, আপনি একটা ভুল করে ফেললেন, আপনার হজের সমস্যা হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য হজ্জে তামাত্তুটা উত্তম। এই জন্য এই বিষয়গুলো জেনে যাবেন। হজ যারা করতে যাবেন, যাওয়ার আগে এই বিষয়গুলো জেনে যাবেন। আর হজ্জে ইফরাত হলো শুধুমাত্র হজ পালনের নিয়তে যাওয়া। আপনি স্বাভাবিক পোশাকে গেলেন সৌদি আরবে, তারপরে জিলহজের গিয়ে ওখানে কাবাগর তাওয়াফ করলেন। আবার জিলহজ 8 তারিখ যখন হলো তখন আপনি ইহরাম পরলেন, ইহরাম পরে মিনায় গেলেন, আরাফায় গেলেন, হজ শেষ হইল, শেষ, আপনি ইহরাম খুলে ফেললেন। শুধুমাত্র আপনি ইফরাদ যেটা, এটা শুধুমাত্র হজের নিয়তে গেলেন, আপনি উমরা করলেন না, এটা হলো হজ্জে ইফরাদ। তাহলে এই প্রকারগুলো জানা দরকার আছে কি নাই? তো হজের বিষয়গুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এইটা জানার জন্য আপনার আলেমের শরণাপন্ন হওয়া জরুরি। আপনি কোন প্রকারের হজ করবেন সেটা এখনই আপনি সিদ্ধান্ত নেন। পরবর্তীতে আপনি হজ করতে চাচ্ছেন, সেটা কোন প্রকারের হজ করবেন সেটাও আপনার জানা দরকার আছে কি নাই? প্রিয় ভাইয়েরা আমার, হজের নিয়ত থাকতে হবে। কাবা ঘর আপনি একটু সচক্ষে দেখবেন, আল্লাহর ঘরে যাবেন, এটা আপনার জীবনের বড় প্রাপ্তি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে একবার হলেও কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর সচক্ষে দেখার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা যেন নবীর রওজার সামনে গিয়ে নবীকে সশরীরে সালাম দেওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন, বলে আমিন। এই অনুভূতি, এই ভালোবাসা, আল্লাহর ঘরে যাওয়া এবং মদিনা শরীফ জিয়ারত করার আগ্রহ নাই এরকম কোন মুসলমানের হতে পারে না, ঠিক কিনা? এটা প্রত্যেকটা ইমানদারদের, মুমিনের মনের ভিতরের আশা। আমরা আল্লাহর ঘরে যেতে চাই, হজের মৌসুম চলছে, আমরা আল্লাহর ঘরে যেতে চাই। কারা কারা একটু হাত তুলে দেখ, আল্লাহ কবুল করুন, বলে আমিন। আল্লাহ সব ভাইদেরকে হজের জন্য কবুল করুন, বলে আমিন। উমরার জন্য কবুল করুন। এই হাত যাদের উঠছে, এই হজের মৌসুম চলছে, হাজী সাহেবরা বাইতুল্লাহ যাচ্ছে, অনেকের অন্তরটা পুড়ে যাচ্ছে, আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন অনেকেই, যাহারে আমি যদি একটু যেতে পারতাম। কত মানুষ তো আল্লাহর ঘরে যাচ্ছে, কত মানুষ নবীর রওজা সোনার মদিনায় গিয়ে সালাম দিচ্ছে, আমার নামটা কি আসবে না? আমি কি যেতে পারবো না? মনের ভিতরে আগ্রহ অনেকেরই আছে, থাকাটা জরুরি। আপনার এই মনের আগ্রহ, ইচ্ছা
আল্লাহ চাইলে আপনাকে ওই বাইতুল্লাহ পর্যন্ত আল্লাহ পৌঁছে দিবেন। এরকম বহু নজির আছে। রিকশাওয়ালা ও প্রতিদিন 10 টাকা করে জমায়, ইচ্ছা কি সে হজে যাবে, বাইতুল্লাহ যাবে। আল্লাহ ওই রিকশাওয়ালা 10 টাকা করে সে জমিয়ে আল্লাহ তাআলা তাকেও এরকম হজে নিয়েছেন। এরকম বহু নজির আছে কি নাই? শুধু নিয়াতটা দরকার ভাই। আল্লাহর ঘরে আপনি কিভাবে যাবেন এটা আল্লাহ তার বান্দার জন্য কি নির্ধারণ করেছেন এটা তিনিই জানেন। আপনার মনের আগ্রহ, মনের ইচ্ছা এটা যদি থাকে, আল্লাহ আপনাকে আল্লাহর ঘরে নিবেনি। এটার জন্য অনেক পয়সা থাকতে হবে এটা জরুরি না। অনেক পয়সাওয়ালা আছে, টাকাওয়ালা আছে, আল্লাহর ঘরের জন্য তার কবুল হয় নাই, আছে কি নাই? সে আল্লাহর ঘরে যেতে পারে নাই। আপনি চিন্তা করে দেখুন, বহু কোটি টাকার মালিক, কিন্তু তার নসিবে নাই আল্লাহর ঘরে যাওয়ার। এরকম আছে কি নাই? আছে। প্রিয় ভাইরা আমার, নিয়ত রাখবো, একবার গিয়েছি, বারংবার যাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা চেষ্টা করব, বলবো